আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বিয়ান, কি অবস্থা? আর অবস্থা বিয়াই, অবস্থা ভালো না। শীত চলে গেল। শীত চলে গেল, গরম চলে আসলো, ঠিক আছে, কিন্তু অবস্থা তো ঠিক একই রকম রয়ে গেল। অবস্থা আর চেঞ্জ হলো না। অবস্থা চেঞ্জ করার কাজ করলে তো চেঞ্জ হবে, কেন হবে না? বিয়ান তো একবার মনে করে না বিয়ের কথা। যদি মনে করতো তাহলে ঠিকই বিয়ান আগে ফোন দিত বিয়াইকে। এই শোনেন, আমি একটা কথা বলি। আমি কিন্তু ঠিকই স্মরণ করি, ঠিক আছে। এখন আপনি তো আমাকে স্মরণ করেন না। একদিন, 2 দিন, 3 দিন আমি স্মরণ করলাম, যদি আপনি যদি রিপ্লে স্মরণ না করেন তাহলে কেমনে আমি স্মরণ করি কোন? আমিও তো একটা মানুষ, নিজে তো লজ্জা ঘিন্নাফিতা আছে নাকি? শোনো, শরম লজ্জা বলে সবই আছে, সবারই আছে, কিন্তু একটা জিনিস তুমি দিয়ে দেখলে না কেন? দিয়ে দেখছি, আমি অনেকবার আপনাকে ফোন দিয়েছি, বিয়ে মিথ্যে কথা হয়েছে বললো না, বুঝছো? হয়েছে হয়েছে, জানি তো। মানে মেয়ে মানুষের না কথাই বেশি। ওরা সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, সেটা আমি জানি ভালো করে। হ্যাঁ, তোমার সাথে কারণ আমি জানি, আমিও জানি যে বেশি কথা মনে করো বলবো না, ফোনে ঝগড়া করবো না। কারণ যেহেতু তুমি আমাকে ফোন দিয়েছো আগে, এই জন্য কথাটা বলতেছি না, ঠিক আছে। আমি অনেকবার তোমাকে আগে ট্রাই করছি না বিয়ে মিথ্যে বলবা না, করছি তো। তুমি আমাকে অবহেলা করো, এই করো, মানে ইগনোর করো। তা আমি এই জায়গায় কি করবো বলেন? এটা ভুল কথা বললা তুমি। আমি কিন্তু ওই সমস্ত কোনো কথা বলি নাই। আর যদি বলতাম, আমি যদি মনে করতাম, তাহলে তোমার সামনে আমি কখনো পড়তাম না। ইচ্ছা করে তো আর কখনো আমার সামনে পড়েন না, যদি আমাকে পরিস্থিতি পড়তে বাধ্য করে, ঠিক আছে। জীবনেও না। জীবনেও হোক। আমি আসলেই সামনাসামনি হতে পারতাম না, কারণ আমি যদি কোনো কিছু করে থাকতাম। আমি থাক, এখনো হয়েছে। ভালো আছি, আর ভালো থাকবো দেখি তোমার সামনে আমাকে পড়তে হয়। একটু পরিস্থিতি বাধ্য করে আপনাকে পড়তে। কে বলছে? আমি জানি। পরিস্থিতির শিকার আমি না। আপনি পরিস্থিতির শিকারী হয়ে আমার সামনে আসেন, নাহলে এমনি ইচ্ছা করে কখনো আমার সামনে আসেন না আপনি, ঠিক আছে। তাই? হ্যাঁ। এটা ঠিক আছে, যখন বলছো তোমার কথাই ঠিক, তাহলে ঠিক। না, এটা নিজের মনে তো ধরা পড়ে, এত তেরামি করার তো কিছু নাই। নিজের তো একটা নিজের নিজের মনুষ্যত্ব আছে না আপনার? আপনার মনুষ্যত্ব আপনার জিগান, মন মালিকটা জিগান, যে আসলে আপনি ইচ্ছা করে আমার সামনে দেখা করেন, সামনে পড়েন, নাকি আপনি পরিস্থিতি বাধ্য হয়ে আমার সামনে মানে পড়ে যান। শোনো, আমি জানতাম না যে তুমি আমার এই বন্ধুর বিয়ের প্রোগ্রামে তুমি আসবে। জানি। যদি আগে জানতাম তাহলে সত্যি আমি নিজেই আস্তানা। আসতাম না। আস্তানা, রাইট। আমি জানি যে আমি যদি আসতাম তাহলে তুমি আসতা না, কারণ তুমি জানো না যে আমি এখানে আসবো। আর তুমি নিশ্চয়ই শুনছো আমি এখানে আসছি, বা আমি বিয়ের আমিও আমিও দাওয়াতে। জানি না, বাট আমি জানি না, কারণ আমি কারোর বিষয়ে কোনো এখন জিগাই না। কারণ যেখানে আমার কোনো মূল্য নাই, মানে আমাকে অবহেলা করা হয়, সেখানে আমি কোনো মানে জিগাই না কারোর বিষয়ে, যে কে কে গেল, কে আসলো। শোনো, আমার প্রতি তোমার অবহেলা না, আমি যে তোমার প্রতি অবহেলা তাও না, কিন্তু পরিস্থিতি বাধ্য করাচ্ছে, শুধু তোমার কারণে। আমার কারণে? হ্যাঁ, তোমার কারণে। ভুল, সম্পূর্ণ ভুল। আমার কারণে কিছুই না। নিজে জ্ঞান করে দেখো। তোমার এরকম কচি কাঁচা একটা মনে করো যে বিয়ান, ঠিক আছে। আর তুমি আমার থেকে ভালোই যথেষ্ট পরিমাণ বড়, অনেক বড়। তারপরে তোমাকে কতটা মূল্যায়ন করি, কিন্তু তুমি কি করো, মানে বেশি মূল্যায়ন করি দেখে ভাবলই তুলে এতটা ভাবলও, ঠিক আছে, সেখানে আমি মূল্যহীন হয়ে যাই। অতএব পরে যখন বুঝতে পারি যে যখন আমি এখানে মূল্যহীন হচ্ছি, এখানে মানে এখান থেকে আমি নিজেই আর কি একটু চলে আসার চেষ্টা করি। আর এখানে আমি আসছি, আমি আসলে জানতাম না যে এই বিয়ের প্রোগ্রামে তুমি আছো বিয়ে, কারণ এখান থেকে আমি আসছি চিফ গেস্ট হয়ে, ঠিক আছে। তো সেটা তো আসার সবই পরে জানি। দেখছি যে আপনি আসছেন। আমি কিন্তু আপনাকে দেখে অবাক হয়ে গেছি যে আপনি আসা দেখি আপনি কি হাল পাখিদের নিয়ে ইলিক বিলিক করতেছেন। ফ্রেন্ড সার্কেল থাকলে অবশ্যই এগুলো করতে হয়, আর তাছাড়া যাক, সমস্যা নেই, সেটা যা যা ব্যক্তিগত। বিয়ে আপনার যদি ভালো লাগে আপনি করবেন, তাতে আমার কি যায় আসে। একটা সময় আপনার জন্য একটু মায়া ছিল, মনে একটু জায়গা ছিল, এখন আপনার জন্য মনে আর জায়গা নেই। তো অতএব এটা নিয়ে আর কোনো কথাও বাড়াতে চাই না, আপনি বিয়েই বিয়েন, এতটুকু যথেষ্ট। যাক, বিয়ে আইসেন আমাদের বাড়িতে, ঠিক আছে। দেখি, চেষ্টা করে দেখব। যদি কখনো সময় পাই যাব, সময়ের অপেক্ষায় আসবো যখন সময় পাবো। হুম। আর তবে তাছাড়া পাইছেন, এরকম কি পাইছেন আজ পর্যন্ত যে যে আমার মতো এরকম কচি কাঁচা বিয়েন, এরকম ভালো একটা মনের বিয়েন পাইছেন আজ পর্যন্ত? আসলে চেষ্টা করলে মানুষ কিনা হয়। ও, পাইছেন, চেষ্টা করে পাইছেন তাহলে। কিন্তু আমার আমার মতো জীবনে তো, পাবেন নাই, আমি এটা গ্যারান্টি তো করতে পারি। হ্যাঁ,
কিন্তু আমি তো মানে কি বলবো, চেষ্টা তোমার অনেক মতো করেছেন, বাট আমার মতো কখনোই হবে না, আমার মনের মতো কখনোই হবে না। আর আমার মতো এরকম কিউটও পাবেন না, কারণ পাবেন ওই যে আর আপনার সেটা ওরকম। হবে না দেখে আমি কাউকে পছন্দ করে চলি না। আমি আজও বিয়ানেরই থাকবো, কিন্তু বিয়ান আমার দুঃখ ঠিক বোঝে না, আচ্ছা ঠিক আছে, কষ্ট এখন বুঝলো না। এখন কি রাখা যাবে? একটু আমি একটু ব্যস্ত, মানে ডাকতেছি। ওই তো, এটা একটা অজুহাত আছে না, অজুহাত যখন কথা বলার ইচ্ছা যখন থাকে না, যখন মুডটা নষ্ট হয়ে যায়, কমে যায়, তখন নানান ধরনের একটা অজুহাত এসে যায়। হ্যাঁ আমার কাজ আছে, আমাকে এটা করতে হবে, একটু রাখো পরে কথা বলবো, তার মানে হ্যাঁ। তাকে অ্যাভয়েড করে চলা, তাই তো? সমস্যা নেই, আপনার কাজ আচ্ছা। আপনি করতে পারেন, তবে দোয়া করে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকবেন। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আল্লাহ হাফিজ। আচ্ছা।